এখন যাচ্ছি ফটো তুলতে। আমার কেউ ভালো ফটো তুলে দেয়নি গাইস, লোকের ফটো তুলে বেরিয়েছি আমি শুধু। হাসছো কি জন্য? একটা ফটো তুলে দিতে পেরেছ? হাসছে দেখো। চলো, কোথায় চলবো? ফটো যদি ঠিক না ওঠে মা, কোথায় যাচ্ছ? এই গাড়ি থেকে যাবো আমি। চলো কোথায় যাবো? বাইরে। মাঝখানে তুলে দিচ্ছি। মাঝে মানে এসো তো, তোমাদের কি বলবো, তোমাদের ভরসা এসে আমার ভুল হয়েছে। ওই তো সবাই চলে যাবো। সবাই যাবে না? রেডি হচ্ছে তখন। সুন্দরবনে সকাল সকাল সেকেন্ড দিন চা পানি খেয়ে রেডি সেডি হয়ে এখন যাচ্ছিলাম ফেরিঘাটের দিকে। তো সবাই তো এদিকে চলে গেছিলো, ওখানে লঞ্চটা ওয়েট করছিল, ওখান থেকে এবার আমাদের আবার যাত্রা শুরু হবে। তো এই জন্য এবার এইদিকে এগোচ্ছিলাম। আনারস গাছ আমাদের বাড়িতে একটা ছিল অবশ্য, আনারস হয়নি এখন হবে কেন? হ্যাঁ বলু, ভাদ্র মাসের দিক। ঘুমাচ্ছ? ঘুমাও। কিছু বলো, কিছু বলো। কি বলছো? ভালো ভালো কথা বলবে আমার নামে, বলো। এত গুডগাল বেশি ভালো বলছো, লোকে যেটা বুঝতে পারবে সেরকম বলো। মাই বেবি খুব ভালো, ভালো কথা বলো, ভালো কথা বলো। আমি কেমন বলো? তৃষা খুব গুডগাল। এই মনে হচ্ছে তোমার শিখিয়ে দিয়েছি ভালো করে। সকাল 8টা 8:30টায় ওঠে, দেখি তারপরে চা খায়। এদিকে প্রশংসা করছো না নিন্দা করছো? ভালো করে মাই বেবি মাই বেবি, ভালো কথা বলো। তৃষা কি শুরু করে? মধ্যপ্রদেশে যাবে এখনো ঠিক হয়নি জায়গাটা। কেউ আসেনি তো আমাদের। ভালো ভালো কথা বলো, বলো। হ্যাঁ আমার না ভালো কথা বলো। ভালো কথা কি বলবো বল? তাই ভালো মেয়ে না বলো, এদিকে দেখি বলো। তৃষা হ্যাঁ তিশা তিশা করছে। ভালো মেয়ে, পড়াশোনা করে, মা বাবার কথা শুনে। ভাই আর বলতে হবে। আর এদিকে মায়ের সাথে কথা বলতে বলতে তো আমাদের জলপথে যাত্রা শুরুও হয়ে গিয়েছে। তারপরে খানিক্ষণের মধ্যে আমাদের অবশ্য টিফিনও দিয়ে দিয়েছিল। আমি হ্যাপি, আমি খুব খুশি। আমার মেয়ে আছে, কারণ ছেলেরা আজকাল দেখাশুনো করে না, মেয়েরা দেখাশুনো করছে। আমার মেয়ে খুব দেখাশুনো করে, খুব কেয়ার নেয়, খুব আমার কেয়ারি। জলটাও তো তোমরা এনে দাও বলে। হ্যাঁ, কেয়ার করি। মেয়ের জলটা এনে দিতে হয়, চাটা এনে দিতে হয়, ভাতটা এনে দিতে হয়। এই যা তোমাকে আমার প্রশংসা করতে বলেছি, সব উল্টো পাল্টা বলে আমার ইমেজ খারাপ করতে বলি। প্রশংসা করো। কি প্রশংসা করবো? আমার কি ভালো গুণ নেই নাকি? কি ভাই বলছি কি প্রশংসা করবো? তৃষা বলি, তিশা তিশা করছে এমনি বলো। আমার মেয়ে প্রত্যেক দিন 10টায় কলেজে বেরোয়। ভাই থামো তুমি। আর এখানে তো দেখলে আমরা কি উল্টোপাল্টা বকবক করছিলাম, কোনো মাথা মুন্ডু ছিল না। তারপরে এদিকে টিফিন খাওয়া হয়ে যাওয়ার পর আমাদের নেক্সট ডেস্টিনেশন ছিল পাখিরালয়। তো সেখানেই নামি। আর এখানে এত জিনিসপত্র দেখে তো আমার এমনি মাথা ঘুরে যায়। অবশ্য বেশি কিছু আলাদা ছিল না, সবই যেগুলো আমাদের ওখানে লোকালয়ে পাওয়া যায় সেগুলো এখানে ছিল। কি কি এগুলো? ভেতরে এই তো ভেতরে দানা দেখুন, ছাড়িয়ে দেখি। কি ফল এগুলোর নাম কি? বাদাম বাদাম বলে, বাক্স বাদাম বলে। দেখি আমি একবার ছোটবেলায় ট্রাই করেছিলাম। কাঠবাদাম মানে কি আলমন্ডস গুলো এরকম? এই যে কি বাক্স বাদাম না ভেতরের ইয়েগুলো কি বলে, ফলগুলো খায়। একটা দুটো তিনটে আর এখানে আমরা এই নকল বাঘগুলো দেখেই খুশি হচ্ছিলাম, কেন কি তখনও পর্যন্ত আমাদের কোনো বাঘের দর্শন হয়নি, সেই জন্য। সোলার সিস্টেমে চলছে এখানে, ভালো খরচা বেঁচে যাচ্ছে। আমাকে কিছু কিনে দাও গো, আমি ঘুরে ঘুরে মাথা খারাপ হয়ে যাচ্ছে। কালারটা নেবো বলো, ওই খয়েরিটার ব্লুটা দেখি। হ্যাঁ হ্যাঁ 10 টাকা করে খাওয়াবো, 10 টাকা মধু ইন্টারেস্টিং, যাতে একটু মুখ মিষ্টি হয়। ওদের যা বাড়ি আছে সেগুলো। আর ওখানে অতক্ষণ ধরে ঘুরে ঘুরে এরা মার্কেটিং করেছিল, তো ওদের সাথে সাথে ঘুরছিলাম, ঘুরে টুরে একটু ক্লান্ত হয়ে গেছিলাম। তো এই যে আমুল লেসিগুলো কিনে এনেছিলাম, এগুলো প্রাইস ছিল 20 রুপিস করে, বাট আমাদের থেকে 25 করে নিয়েছিল। কি জন্য নিয়েছে জানি না, হয়তো ওখানে অত লোক টোক যায় না, সেই পারপাসে নিয়েছে। তো মিষ্টি খাই, টেস্ট
পুরোটা খেতে দিইনি, একটুখানি এক চিপি টেস্ট করে দাও। সারাদিন অত একটা ঠান্ডা না থাকলেও বিকেলের দিকে তো ঠান্ডা পড়েই ছিল, আর ইনি একটা হাফ টি শার্ট পরে ঘুরছিল, তো তারপরে ঠান্ডার চোটে এই যে একটা শাল গায়ে দিয়ে বসেছিল। মানুষের সোয়েটার না হলে কি করে। অ্যান্ড এখানে আমাদের একটা বোট থেকে আরেকটা বোটে ট্রান্সফার করা হচ্ছিল। একটা ঘাটে আসলাম, তারপরে যে লঞ্চটা করে এতক্ষণ ধরে ঘুরছিলাম 2 দিন ধরে, সেটা থেকে আরেকটা লঞ্চে আমাদের শিফট করে দেওয়া হলো। তো ওটাতে এসে বসছিলাম, আর আগেরটা যেটা ফাঁকা হয়ে গেল সেটা দিয়ে একটা ভিডিও ক্লিপ নিচ্ছিলাম। আর এরপর তো সন্ধ্যা 7টার মধ্যে রুমে চলে আসি। রুমে এসে ফ্রেশ হই, আর এই খাবারগুলো আসার সময় কিনে এনেছিলাম, কেন কি রাতে একটু টুকটাক চটপটি খাবো সেই জন্য। আর আমাদের আজকে রাত্রে এখানে লোকাল যে নাচগুলো হয় সেগুলোই হওয়ার কথা ছিল, তো সেগুলোর জন্য একটু ওয়েট করছিলাম, কেন কি আসার কথা ছিল 8টার দিকে, আর নাচগুলো অনুষ্ঠানগুলো হয়েছিল মোটামুটি রাত 10টার পর। এখানে আমাদের সন্ধ্যাবেলা টিফিনও দিয়ে দিয়েছিল। সারাদিনে কি খাওয়া হয়েছে সেটার একটা আলাদা করে ছোট্ট শর্টস আমি শেয়ার করেছি, তোমরা চাইলে কি চেক আউট করে আসতে পারো। আর তারপর মোটামুটি 10টার দিকে এখানে যে লোকাল নৃত্যগুলো হয় সেগুলোই দেখতে গেছিলাম, একটু লেটই হয়ে গেছিলো সেদিনকে। তো তারপর সেসব দেখে ডিনার করে তো আমরা রুমে চলে আসি। তো দ্যাট ইজ ইট, বাই।